আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পায়, সরকারি হাসপাতালে যেন একমাত্র ভরসার জায়গা হয়। একই সঙ্গে চিকিৎসকরা যেন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ সোজাউদ্দৌলা এই তথ্য জানিয়ে বলেন, কিডনি রোগীদের দুর্ভোগ লাঘবে জেলা পর্যায়ে 50 শয্যার ডায়ালিসিস সেন্টার স্থাপন এবং পর্যায়ক্রমে সারা দেশের উপজেলা পর্যায়ে ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম.এ. মোহিত সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন হাসপাতালের পরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সদস্যদের সীমান্তে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বিজিবি সদস্যের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশনা দেন। পিলখানাস্থ শহীদ শাকিল আহমেদ হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম ও সততার সঙ্গে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সবার আগে বাংলাদেশ, এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশা দায়িত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় অন্যান্য ভূমিকা পালন করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাই বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অসামরিক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে কর্মরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। রামুর দক্ষিণ মিঠাচড়ি ইউনিয়নের চেন্দা পূর্ব ছড়ারকুল এলাকার বিভিন্ন খাল ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনের কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, খাল ভাঙনের কারণে যেসব এলাকা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেসব স্থানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধের উদ্যোগ নেওয়া হবে। রামুর কচ্ছবিয়ায় কৃষক-কৃষানীদের নিয়ে নিরাপদ সবজি উৎপাদন ও পারিবারিক পুষ্টি বাগান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে 1 শতক জমিতে সারা বছর শাকসবজি চাষ, মডেল পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ শাকসবজি উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। প্রশিক্ষণে স্থানীয় কৃষক ও কৃষানীরা অংশ নেন। এদিকে কুতুবদিয়ায় 247 জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কৃষকদের মাঝে সার ও বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সব উপকরণ বিতরণ করা হয়েছে। এদিকে রামুতে সাম্প্রতিক বন্যায় পেঁপে সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবরাত বলেন, বন্যায় কৃষি খাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতির কাজ চলছে। তালিকা চূড়ান্ত হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তায় আওতায় আনা হবে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক নারীর প্রাণহানি হয়েছে। এ সময় এক শিশু সহ আহত হয়। গতকাল সন্ধ্যায় উপজেলা পালংখালী 8 নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের D5 ব্লকে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত 8 APBN এর পুলিশের অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ জানান, বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের উপর মাটি ধসে পড়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এই পর্যন্ত 14 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প প্রশাসন।
ঈদগাঁও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পুরনো পরিত্যক্ত ভবন ভেঙে 5,35,00,000 টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আধুনিক নতুন ভবন। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের জানান, স্বাস্থ্য অধিদপ্তর অর্থায়নে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই ভবনের নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হবে। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আফাস জানান, নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ ডেলিভারি, মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং বহির্বিভাগের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর সুযোগ সৃষ্টি হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9:27 চলবে বিকেল 3:31 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশিদূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30